মোট ভোটার 761 জন, নাম বাদ পড়েছে 358 জনের। এই তথ্য একটি মাত্র বুথের, মেদিনীপুর বিধানসভার 177 নম্বর বুথের। এই তথ্য দেখে চোখ কপালে উঠেছে সকলেরই। 358 জনের নাম বাদ গিয়েছে এই একটি মাত্র বুথ থেকেই, এবং সেখানেও দেখা যাচ্ছে, আমি যদি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলি, এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই কিন্তু লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত, খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত। এটা মেন কারণ হচ্ছে ওখানে প্রচুর গভর্নমেন্ট কোয়ার্টার্স ছিল আর কি, বা আছে এখন, ফলে তৎকালীন যারা ছিলেন তারা হয়তো শিফট হয়ে চলে গেছেন। গভর্নমেন্ট হাউজিং গুলো, ফরেস্টের হাউজিং গুলো, এগুলোই মূলত রয়েছে। এখানেই দেখতে পাচ্ছি যে প্রায় অর্ধেক ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে ভোটার লিস্টে নামগুলোকে রেখে দিয়ে তৃণমূল কংগ্রেস ভোটগুলোকে চুরি করতো। খুঁজে পাওয়া গেল না বলা হচ্ছে, তাহলে তারা মৃতময়, তারা ওখানকার ভোটার, কিন্তু সামহাও হয়তো বিএলওদের কোথাও গাফিলতি ছিল যে তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারেননি, বা তারা হয়তো এই মুহূর্তে চাকরি সূত্রে কেউ বাইরে থাকতে পারে। এই আবহে গ্রাউন্ড জিরোয় পৌঁছে যায় রিপাবলিক বাংলা। এলাকার বাসিন্দারাও চিনতে পারেননি অনেক নাম। আপনি কি এদের কাউকে চেনেন? এই যে সুপ্রকাশ আচার্য, অঙ্কুর কুন্তি, দীপা কুন্তি? না, এগুলো কাউকে চিনি না এগুলো। আচ্ছা, দেখুন তো, এদের কাউকে চেনেন? এই যে দীপালি গোস্বামী, নমিতা ঘোষ, নিত্যানন্দ ঘোষ, এদের কাউকে চেনেন? না, কেন চেনেন না? একটা বুথে যেখানে 700-র বেশি ভোটার, আর সেখানে খুঁজে পাওয়া গেল না 358 জনকে, যার মধ্যে 350 জনই অনুপস্থিত ভোটার বা অ্যাবসেন্ট ভোটার। বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।